আমরা সপ্তম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স। একে আছে কোনো বস্তু দ্বারা গৃহীত তাপ বেশি হবে যত বস্তুর আপেক্ষিক তাপ বেশি হবে। 2 ক্যালসিয়াম ক্লোরাইড আর সোডিয়াম সালফেটের বিক্রিয়া। ক্যালসিয়াম সালফেট আর সোডিয়াম ক্লোরাইড বলছে প্রদত্ত বিক্রিয়াটি হলো বিনিময় বিক্রিয়া। 3 দিয়েছে 2টি অ্যালুমিনিয়াম আয়নের চার্জ প্রশমিত করতে কতটি অক্সাইড আয়ন প্রয়োজন? 3টি। 4 দিয়েছে পরমাণুতে উপস্থিত নিস্তরিত কণা নিউট্রন। 5 ক্যালসিয়াম পরমাণু 2টি ইলেকট্রন বর্জন করলে উৎপন্ন হবে Ca2+। 6 লিনতাপ পদার্থের অবস্থান্তর ঘটায়। 7 কাপড় কাচা সোডা লঘু মিউরেটিক অ্যাসিডের বিক্রিয়ায় যে গ্যাস উৎপন্ন হয় সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটা আছে বইয়ের 94 পাতায়। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয় মিউরেটিক অ্যাসিড। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে মিউরেটিক অ্যাসিড, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl। 7 দিয়েছে কঠিনের তরলে পরিবর্তিত হওয়াকে বলা হয় গলন। 9 আছে এসআইতে তাপের একক হচ্ছে জুল। 2 আছে সত্য অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। আইতে বলেছে সত্য মিথ্যা লেখো। 0 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে 32 ডিগ্রি ফারেনহাইট বড়, মিথ্যা দুটোই সমান। 2 দিয়েছে শূন্যস্থান পূরণ ঘনীভবনে বস্তু তাপ বর্জন করে। 3 দিয়েছে ফেরিক অক্সাইডের সাথে অ্যালুমিনিয়ামের বিক্রিয়াতে আয়রন আর অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হবে। এটা হচ্ছে তাপ দিলে, এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। এই যে এইটা দিয়েছে, এটা বইয়ের 100 পাতায় রয়েছে। 4 দিয়েছে কিউপ্রাস অক্সাইডের সংকেত Cu2O। 3 আছে নিচের আইতে বলেছে নিচের ফাঁকা জায়গাগুলোতে ঠিকমতো সংখ্যা বসিয়ে রাসায়নিক সমীকরণের সমতা বিধান করো। তো এখানে এটা করে দিয়েছি। 2 বলেছে বরফের গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রামের অর্থ ব্যাখ্যা করো। এটা আছে বইয়ের 11 পাতায়। বরফের গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করে। 3 বলেছে এক ব্যক্তি জ্বর হয়, দেহের তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস স্কেলে ওই তাপমাত্রার মান কত? তো আমরা জানি সেলসিয়াস এবং ফারেনহাইটের যে সম্পর্ক, সেলসিয়াস স্কেল আর ফারেনহাইটের স্কেলের সম্পর্ক হচ্ছে C/5 সমান F-32/9। তো এখানে আমাদের ফারেনহাইট বলেছে 104, F সমান হচ্ছে প্রদত্ত F সমান হচ্ছে 104। তাহলে আমরা F এর জায়গায় 104 লিখব। C/5 সমান 104 - 32/9। তাহলে C সমান হবে 5 গুণ, এটা বিয়োগ করব 7, 72, 9, 72 আর 9 কাটাকুটি করলে 8, তার মানে 40 ডিগ্রি সেলসিয়াস হবে। তার মানে 40 অর্থাৎ 40 ডিগ্রি সেলসিয়াস হবে। 4 দিয়েছে সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11, ভর সংখ্যা 23, নিউট্রন প্রোটন আর ইলেকট্রন সংখ্যা কত? তো পরমাণু ক্রমাঙ্ক মানেই হচ্ছে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা হচ্ছে 11, প্রোটন হচ্ছে 11 প্রোটন সংখ্যা। ইলেকট্রন সংখ্যাও হবে 11 যেহেতু প্রোটন আর ইলেকট্রন দুটোই সমান থাকে। আর ভর সংখ্যা 23 মানে ভর সংখ্যা 23 হচ্ছে নিউট্রন সংখ্যা হবে 23 মাইনাস, এটা আমরা বার করেছি 23 - 11 করে, তার মানে 12। তাহলে প্রোটনও হবে 11, ইলেকট্রন 11 আর নিউট্রন হবে 12। 23 - 11 সমান 12। 5 দিয়েছে থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা লেখো। পারদ ব্যবহারের সুবিধা 1 হচ্ছে উষ্ণতার পরিবর্তনে পারদের খুব নিয়মানুগ ও যথেষ্ট বেশি প্রসারণ ঘটে। 2 পারদের স্ফুটনাঙ্ক প্রায় 357 ডিগ্রি সেলসিয়াস আর হিমাঙ্ক -39 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং এই বিস্তীর্ণ উষ্ণতার পাল্লায় পারদ থার্মোমিটার ব্যবহার করা যায়। 3 কাচের গায়ে লেগে থাকে না বলে থার্মোমিটারে পারদ ব্যবহার সুবিধাজনক। 4 পারদ অস্বচ্ছ আর চকচকে বলে কাচের মধ্যে দিয়ে স্পষ্ট দেখা যায়, ফলে পাঠ নেওয়া সুবিধাজনক হয়। 5 পারদ সহজেই বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। আর 6 হচ্ছে পারদ তাপের সুপরিবাহী বলে সহজেই পরীক্ষাধীন বস্তুর উষ্ণতায় আসতে পারে। 6 দিয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইট তা নির্ণয় করো।
তো আমরা একটু আগেই করলাম 40 ডিগ্রি সেলসিয়াস সমান হবে 104 ডিগ্রি ফারেনহাইট। তো আরেকবার করে দিচ্ছি, এটা হচ্ছে 3/6, তাহলে C/5 সমান F-32/9। এবারে C সমান হচ্ছে 40, তাহলে আমরা C এর জায়গায় লিখব 40/5 সমান F-32/9, এটা কেটে গেলে 8, তাহলে 8 গুণ 9 সমান F-32, অতএব F সমান হচ্ছে 72 প্লাস 32 সমান 104, অতএব 104 ডিগ্রি ফারেনহাইট। এবারে লাইফ সায়েন্সে আসি। 1 আয়তে দিয়েছে অ্যানিমিয়া হচ্ছে লৌহের অভাবজনিত রোগ। 2 বলেছে কোন খাদ্য উপাদান থেকে শক্তি পাওয়া যায় না, ভিটামিন। 3 বলেছে যে খনিজ মৌলটি হাড় শক্ত মজবুত রাখতে সাহায্য করে তা হলো ক্যালসিয়াম। 4 বলেছে ভিটামিন ডির অভাবজনিত রোগ হলো রিকেট। 6 জলের পরিমাণ সবথেকে বেশি থাকে লালাতে। 2 আছে শূন্যস্থান পূরণ করে একটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের উদাহরণ হলো এ। 2 বলেছে নখ ও চুলে ড্যাশ প্রোটিন থাকে, কেরাটিন প্রোটিন থাকে। 3 আয়তে দিয়েছে মধুমেহ বা ডায়াবেটিস কাকে বলে, এটা আছে বইয়ের 151 পাতায়। এইখান থেকে লিখবে যে সুস্থ স্বাভাবিক মানুষের দেহকোষে গ্লুকোজ শক্তি তৈরি করে, এই শক্তি দিয়ে দেহের নানা কাজ হয়, কিন্তু গ্লুকোজ যখন রক্তে জমে আর রক্তে গ্লুকোজ বেড়ে যায়, গ্লুকোজ তখন রক্তের মাধ্যমে ঘুরতে থাকে, যতক্ষণ না তা মূত্রের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়। কোষে গ্লুকোজ ঢুকতে না পারার জন্য দেহের নানা অঙ্গ যেমন হৃৎপিণ্ড, বৃক্ক, চোখ, পায়ের সমস্যার সৃষ্টি হয়। এই অবস্থাকে বলা হয় মধুমেহ বা ডায়াবেটিস। 2 দিয়েছে অপুষ্টির ফলে শিশুর দেহে কী কী উপসর্গ দেখা যায়, এটা আছে বইয়ের 165 পাতায়। বলেছে শিশুর দেহে অপুষ্টির ফলে শিশুর দেহে কী কী রোগের লক্ষণ দেখা যায়। লিখবে দেহের পেশিগুলি যথাযথভাবে গঠিত হয়নি, হাড় বাইরে থেকে পরিষ্কার বোঝা যায়, চামড়া জায়গায় জায়গায় কোঁচকানো, হাত পাগুলো খুব সরু হয়ে যায়। আর এর সাথে লিখবে এছাড়া চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে, যে চামড়া গাঢ় বর্ণের হয় বা পেট ফোলা হয়, তো এই সমস্ত উপসর্গগুলো দেখা যায়। 3 দিয়েছে দেহের কোথায় কোথায় লিপিড জমে। এই যে লিপিড মানবদেহে কোথায় জমে, ঘাড়ে ও গলায়, ওপর হাতে, বুকে, পেটে, উরুতে। এই যে লিপিডযুক্ত দেহের অংশগুলো হলো ঘাড়ে, গলায়, ওপর হাতে, বুকে, পেটে, উরুতে।